আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলমান ভাইরা, আমরা সকলেই অবগত আছি যে আজকে জুমার নামাজের পূর্বে এক ভয়াবহ ভূমিকম্প সারা দেশেই সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পে বিশেষ করে আমাদের রাজধানী ঢাকাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন বিল্ডিং ধসে পড়েছে, অনেক মানুষ নিহত হয়েছে। এই ভূমিকম্প কী কারণে হয়ে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় সংঘটিত হয়ে থাকে তা মানুষেরই হাতের কামাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কৃতকর্মের কারণে, খারাপ কাজের কারণে, আমাদের গুনাহের কারণেই বিভিন্ন ধরনের আযাব দিয়ে থাকেন। এই জন্য বিভিন্ন ধরনের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করে থাকি ক্ষুধা দিয়ে এবং তোমাদের ফল ফলাদি ধ্বংসের মাধ্যমে এবং তোমাদের নফসের ধ্বংসের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের জিনিসের মাধ্যমে, ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। এই কারণে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, এটাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষের আমানতের মধ্যে খেয়ানত হতে থাকে, অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করে এবং অন্যের মাল জবরদখল করে থাকে, তাই মানুষের মধ্য থেকে পরস্পর বিশ্বাস উঠে যায়, তখন দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তসবিহ দানার মতো মানুষের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ চাপিয়ে দেন। এই বিপদ আপদের মধ্য থেকে এটা ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, অথবা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নেমে আসা কোনো আযাব গজব হতে পারে। এই কারণে এই ভূমিকম্প এটা আমাদের প্রত্যেকের জন্য সতর্ক বার্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে তার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে গুনাহ থেকে পরিহার করে, গুনাহ বর্জন করে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহর দিকে মনোযোগী হওয়া, তওবা পড়া, ইস্তেগফার করা, আল্লাহর ভয় অন্তরে লালন করা। তাহলে এই ভূমিকম্প এবং বিভিন্ন ধরনের আযাব গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে।